কুমিল্লার লাকসামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন নির্যাতিতার মা। মামলায় অভিযুক্ত এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা হল মোহাম্মদ আলী, মোহাম্মদ মাসুদ, মনির হোসেন, আল আমিন ও বিলকিস আক্তার কল্পনা। তিনি আরও জানান, ১৬ মার্চ রবিবার ভিকটিমের মা লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। যে ৫ জন আসামিকে অভিযুক্ত করা হয়েছে তাদের সবাইকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত ১৩ মার্চ লাকসামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১৪ মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার পথে সিএনজি চালকের কারসাজিতে অপহরণের শিকার হন। সিএনজি চালক মাসুদ ও তার সহযোগীরা স্বামী স্ত্রী ২ জনকে নিয়ে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় যায়। সেখানে স্বামীকে ফেলে রেখে তরুণীকে নিয়ে লাকসামের বড়তুপা এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করা হয় তরুণীটিকে। পরে লাকসামের ৮ নং ওয়ার্ডের তালুকদার ভিলায় অভিযুক্ত বিলকিস আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয় তরুণীটিকে। ঘটনার ২ দিন পর ১৬ মার্চ ভুক্তভোগীর স্বামী তাদের স্থানীয় আত্মীয় স্বজনের সহযোগিতায় তরুণীটিকে উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে যায়। ওই দিনই তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। তাৎক্ষণিক পুলিশের অভিযানে অভিযুক্ত ৫ আসামিকেই গ্রেপ্তার করা হয়। ওই মেয়ে এবং ভিকটিম এবং ওর স্বামী এখানে ওর নানা বাড়িতে আসে। বাড়িতে আসার পরে ওরা সকাল মানে ৬টার দিকে ওরা রওনা দেয় নোয়াখালীর উদ্দেশ্যে। নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ওরা পথে ট্র্যাপ খায় এবং ট্র্যাপ খাওয়ার পরে এখানে দেখা গেছে যে ওর হাজব্যান্ডকে পরবর্তীতে সিএনজিতে করে লালমাইখানা মগবাড়ি নামক এলাকায় নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ভিকটিমকে নিয়ে এই যে আমরা ইতিমধ্যে যেটা বললাম যে সাবেক মন্ত্রীর যে পরিত্যক্ত বাড়িতে সেখানে এনে পালাক্রমে দর্শন করা হয় এবং এই দর্শনের সাথে জড়িত ইতিমধ্যে আমরা লাকসাম মোটামুটি যারা জড়িত এরা সবাই আসলে লাকসাম থানাধীন এলাকারই। এর মধ্যে আছে সিএনজি চালক মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আলী, আল আমিন, মনির হোসেন হৃদয় এবং পরবর্তীতে আমরা ভিকটিমকে উদ্ধার করে লাকসাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের একজন মহিলার কাছ থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করে বিলকিস আক্তার কল্পনা কল্পনাকেও গ্রেফতার করেছি। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ভিকটিম তরুণীটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তদের আদালতের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।